নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা জানেন যে কৃষক বন্ধুর ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। তো আপনারা প্রত্যেকেই অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করে সমস্ত ডকুমেন্ট নিয়ে পঞ্চায়েত অফিসে জমা দিচ্ছেন। তো বন্ধুরা, কী কী ডকুমেন্ট জমা দিতে হবে সেটা আমি আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকে যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হলো যে এই ফর্ম ফিল আপ করতে গেলে দুটি গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন। একটি হলো কৃষক বন্ধু আইডি, আর দ্বিতীয়টি হচ্ছে আপনি ভোট দেওয়ার সময় যে স্লিপটি দেওয়া হয়েছিল সেই স্লিপটির প্রয়োজন রয়েছে। তো আপনারা অনেকেই এই ভোটার স্লিপটি হারিয়ে ফেলেছেন। তো সেই ভোটার স্লিপটি পুনরায় কীভাবে অনলাইন থেকে নিজের মোবাইল ফোন থেকে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি দেখাবো, এবং তার সাথে সাথে কৃষক বন্ধুর আইডি নাম্বার কোথা থেকে পাবেন সেইটিও আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কৃষক বন্ধুর আইডি আপনি কিভাবে পাবেন। প্রথমে আপনি আপনার ফোনের গুগলে যাবেন। গুগলে যে টাইপ করবেন কৃষক বন্ধু, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর একটু যে পেজটা আসবে, এখানে প্রথম যে লিঙ্কটা রয়েছে কৃষক বন্ধু, এই কৃষক বন্ধুতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এই কৃষক বন্ধুর পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনি এই 2 নম্বর অপশন যেটা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি আপনাদের, যে এখানে এই অপশনটা ক্লিক করলে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, কেবিসি আইডি বা মোবাইল নাম্বার দিয়ে আপনি এখানে সার্চ করে আপনার কৃষক বন্ধু আইডি জানতে পারেন। তো আমি আধার কার্ডটা সিলেক্ট করে নিলাম। এরপরে বন্ধুরা এখানে আধার নাম্বারটা বসাবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আধার নাম্বারটা বসানোর পরে এই যে আই এম নট রোবট এই অপশনটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে কতগুলো ছবি আসবে, যদি কারের ছবি আসে কার সিলেক্ট করে নেবেন। দেওয়ার পরে এই যে সার্চ অপশনটা রয়েছে এই সার্চ অপশনে আপনি ক্লিক করবেন। তাহলে কিন্তু কেবিসি আইডি মানে কৃষক বন্ধু আইডিটা আপনি দেখতে পাবেন। তো আমি এখন এই মুহূর্তে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নেব। বন্ধুরা, এই যে এখানে দেখুন পেজটা ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে দেখুন কেবি আইডি লেখা রয়েছে, এইটাই হলো কৃষক বন্ধু আইডি। তো এই কৃষক বন্ধু আইডিটা ফর্মের সবার ওপরে লিখতে হবে। তো বন্ধুরা, এবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ভোটার স্লিপটা আপনি কিভাবে অনলাইনে বের করবেন। প্রথমেই আপনি গুগলে চলে যাবেন। গুগলে যে টাইপ করবেন ইলেক্ট্রো সার্চ, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে দেখুন এই যে সার্চ ইন ইলেক্ট্রো রোল, তো এইখানটাতে আপনারা এই যে অপশনটা রয়েছে এইখানটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই আর একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে বন্ধুরা এই যে দেখুন ইওর এপিক নাম্বার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইওর এপিক নাম্বার মানে ভোটার কার্ডের আইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, ভোটার কার্ডের নম্বরটা। আর সিলেক্ট ইওর স্টেট, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন, এবং এখানে যে ক্যাপচার কোডটা দেওয়া রয়েছে ক্যাপচার কোডটা এখানে বসিয়ে এই যে সার্চ অপশনটা রয়েছে সার্চ অপশনে আপনারা ক্লিক করবেন। তো আমি এখন এই মুহূর্তে ভোটার আইডি নাম্বারটা বসিয়ে নিচ্ছি। বন্ধুরা, সার্চ করার সাথে সাথেই এই যে দেখুন ওপেন হয়ে গেছে। প্রথমে আছে এপিক নাম্বার, নেম, এজ, রিলেটিভ নেম মানে হাজবেন্ডের নেম, এরপর স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি সবকিছু পরপর লেখা রয়েছে। এরপর ডিস্ট্রিক্ট নেম রয়েছে, পার নাম্বার রয়েছে, পোলিং স্টেশন রয়েছে, পার্ট সিরিয়াল নাম্বার রয়েছে এবং অ্যাকশন রয়েছে। এই যে এখানে দেখুন বন্ধুরা ভিউ ডিটেলস, এই ভিউ ডিটেলসে ক্লিক করলেই পিডিএফ আকারে পুরো ফর্মটা আপনার ডাউনলোড হবে। এরপর সেটা ডাউনলোড করবেন, করে নিয়ে সেটাকে প্রিন্ট আউট করে নেবেন। এই যে দেখুন বন্ধুরা পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে, আমার ওপেন হয়ে গেছে। এবার এটা প্রিন্ট আউট করে নিলেই হবে। তো এই পেজটা প্রিন্ট আউট করে আপনাদের নিয়ে যেতে হবে। এখানে যাবতীয় তথ্য রয়েছে, পার নাম্বার রয়েছে, সিরিয়াল নাম্বার রয়েছে, অ্যাসেম্বলি কোড নাম্বার রয়েছে, সবকিছু রয়েছে, ভোটার আইডি নাম্বার, ভোটার কার্ডের নম্বর রয়েছে। তো এই পেজটা মোটামুটি প্রিন্ট আউট করে আপনাকে কৃষক বন্ধু যেখানে ভেরিফিকেশন হচ্ছে সেটা পঞ্চায়েত হতে পারে, পৌরসভা অফিসে হতে পারে, যেখানেই হবে না কেন সেখানে আপনাকে এটা জমা দিতে হবে। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুব সহজে নিজের মোবাইল ফোন থেকে কৃষক বন্ধু আইডি এবং ভোটার কার্ডের স্লিপ দুটোই কিন্তু বের করা যাবে। এই দুটো গুরুত্বপূর্ণ জিনিস, এই দুটো না হলে কিন্তু আপনার পঞ্চায়েত অফিসে জমা নেবে না। সো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট অফ লাক।